গুড ইভিনিং গাইস। এই যে আমগুলোকে কেটে রেখেছি, তো এবার এই যে মিক্সিটার মধ্যে দিয়ে দেবো আমগুলো, আর এই যে চিনিও রাখা আছে, চিনিও দিয়ে দেবো সাথে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার রাখা, এটা ওর সাথে অ্যাড করব। সব এই তিনটে মিলিয়ে এই যে মিক্সিটা যে দেখালাম, এই মিক্সিতে এক একটা করে আগে দিয়ে দেবো। ফার্স্টে আমটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিচ্ছি, চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন। এবারে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে নেব। আম দিলাম, চিনি দিলাম, এবার কর্নফ্লাওয়ার অ্যাড করবো এর মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু দুধ। এটা মিক্সিতে বাকি চিনি কর্নফ্লাওয়ার আমগুলো পেস্ট করা হয়ে গেছিলই, তো দুধটা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। বাটির মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, এবার এটাকে চারিদিকে মাখিয়ে নেব। এই যে বাটিটার মধ্যে সাদা তেল মেখে রেখেছি, এবার এই বাটিটারই মাপ নিয়ে একটা কাগজ ছিল, মানে কেটে নিয়েছিলাম এই মাপেরই কাগজ, এবার এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে বাটিটার মধ্যে সাদা তেল চারিদিকে দিয়ে রেখেছিলাম, এই অনুপাতেই একটা কাগজ কেটে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। তার চারিপাশে আবার একটুখানি সাদা তেল চারিদিকে দিয়ে দেবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আবার তেলটা কাগজের ওপর দিয়ে তেল আবার দিয়ে চারিদিকে দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে কড়াইটা গরম হচ্ছে, এবার কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা টেনে নেব। বেশ সুন্দর লাগছে কালারটা, তাই না? আর আমের জিনিসটা অবভিয়াসলি সুন্দরই লাগবে। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে না? বেশ, আমার তো দেখেই এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু না বানানো অবধি তো খেতে পারবো না। এই যে জিনিসটা নাড়া রাখতেই হবে, কারণ নাড়া রাখলে না পোড়া লেগে যাবে। এই জন্য কন্টিনিউয়াসলি খুন্তিতে নাড়া লেগে যেতেই হবে। এই দেখো আমার পাল্প বানানো কমপ্লিট। এবার এই পাল্পটা এই যে এটার মধ্যে ঢেলে দেবো। এই যে ঢেলে দিচ্ছি পাল্পটা বাটির মধ্যে। এবার এইটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আমি। এটা ফ্রিজে ঢোকানোর আগে এর উপর দিক দিয়ে আমি গুঁড়ো দুধ, চেরি আর আমন্ড দিয়ে দিয়েছি উপর দিক থেকে। এই যে দেখতে পাচ্ছি তোমরা ভালো করে। এই যে আমার কেকটা কমপ্লিট। এবার হচ্ছে আমি আস্তে আস্তে করে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে সামনের দিক। আর এই রেসিপিটার নাম ছিল ম্যাঙ্গো কেক রেসিপি। দেখুন খুব সুন্দর হয়েছে না? আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো কেকটা কেটে পিস পিস করে। আহা, ইয়ামি ইয়ামি।